এই মুহূর্তে আমরা চলেছি রবীন্দ্রনাথের সেই প্রিয় জায়গা মংপু। যাওয়ার রাস্তাটা কি সুন্দর, কি অসাধারণ না, পেছন দিকের এই রাস্তাটা। তো দেখা যাক, একটুখানি আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে যেতে যেতে। একেবারে শান্ত, কোথাও নিচে কোনো একটা পাহাড়ি ঝোড়া থেকে জল একটু একটু করে যাচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। এছাড়া আর কোনো আওয়াজ নেই, আর রীতিউতি একটু পাখির ডাক। মংপু দার্জিলিং জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি জনপদ। এর উচ্চতা 3759 ফিট। এটি দার্জিলিং থেকে 33 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার দূরত্বে অবস্থিত। রবীন্দ্রনাথ যখন মংপুতে ছিলেন সেই সময় মৈত্রেয়ী দেবীর একটি লেখাতে আমরা পাই, তিনি বলছেন, 25শে বৈশাখের 2-3 দিন আগে একটি রবিবার এখানে উৎসবের বন্দোবস্ত হলো। সকালবেলা 10টার সময় স্নান করে কালো জামা, কালো রঙের জুতো পরে বাইরে এসে বসলেন গুরুদেব। কাঠের বৌদ্ধমূর্তির সামনে বসে একজন বৌদ্ধ স্তোত্র পাঠ করল। কবি ঈশোপনিষদ থেকে অনেকটা পড়লেন। সেই দিন দুপুরবেলা জন্মদিন বলে 3টি কবিতা লিখেছিলেন, তার মধ্যে বৌদ্ধ বৃদ্ধের কথাও ছিল। বিকেলবেলা দলে দলে সবাই আসতে লাগলো, আমাদের পাহাড়ি দরিদ্র প্রতিবেশী। সানাই বাজতে লাগলো, গেরুয়া রঙের জামার ওপর মাল্যচন্দন ভূষিত আশ্চর্য স্বর্গীয় সেই সৌন্দর্য সবাই স্তব্ধ হয়ে দেখতে লাগলো। ঠেলা চেয়ারে বসে বাড়ির পথ দিয়ে ধীরে ধীরে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল। দলে দলে পাহাড়িরা প্রণত হয়ে ফুল দিচ্ছিল। প্রত্যেকটি লোক, শিশু, বৃদ্ধ সবাই কিছু না কিছু ফুল এনেছে। ওরা যে এমন করে ফুল দিতে জানে তা আগে কখনো মনে করিনি। মংপুর এই সংগ্রহশালায় রয়েছে মৈত্রেয়ী দেবীকে লেখা রবীন্দ্রনাথের বেশ কিছু চিঠি। এছাড়া আছে ওনার আঁকা বেশ কিছু ছবি, আর ওখানে থাকাকালীন যেসব ছবি তোলা হয় সেরকম বেশ কিছু ছবিও এই সংগ্রহশালায় সংরক্ষিত আছে। মংপুতে রবীন্দ্রনাথ তাঁর জীবদ্দশায় 4 বার গিয়েছিলেন। ওখানে মৈত্রেয়ী দেবী এবং ওনার স্বামী থাকতেন। তাদের
ডাকেই রবীন্দ্রনাথ বারবার ছুটে গিয়েছেন পাহাড়ের কোলে। মংপু আসলে বিখ্যাত ছিল সিনকোনা প্ল্যান্টেশনের জন্য, কিন্তু এই মুহূর্তে বাঙালিদের কাছে তার পরিচয় রবীন্দ্র বাড়ি, কারণ রবীন্দ্রনাথ ওখানে থাকতেন। তার নানান রকম স্মৃতি জড়িয়ে আছে এবং ছড়িয়ে আছে মংপুর চারপাশে। সেই সময় মংপু ছিল একটি পাহাড়ি গ্রাম, তার তখন এত উন্নতি হয়নি। ডক্টর মনমোহন সেন, যিনি ছিলেন মৈত্রী দেবীর স্বামী, তিনি ছিলেন কুইনোলজিস্ট ওখানকার সিনকোনা প্ল্যান্টেশনের। 1938 থেকে 40-এর মধ্যে রবীন্দ্রনাথ ওনাদের ডাকে সাড়া দিয়ে ওখানে যান এবং রম্ভি অবধি গাড়ি যেত, সেখান থেকে ওনাকে পালকি করে নিয়ে যাওয়া হতো মংপুতে। এই পাহাড়ি গ্রামটি ছিল ওনার বড় প্রিয়। তোমরা রচিলে যারে নানা অলঙ্কারে, তারে তো চিনি নে আমি, চেনেন না মোর অন্তর্যামী। তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা, বিধাতার সৃষ্টি সীমা। হ্যাঁ, এই জন্মদিন কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন মংপুতে বসে। এছাড়াও আরও বেশ কিছু ওনার সৃষ্টি এই মংপুতে পাহাড়ের কোলে উনি রচনা করে গেছেন।